ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 8, 9 ও 10 এই তিনটি অ্যাক্টিভিটি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। অ্যাক্টিভিটি 8-এ কী আছে? আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন গিভিন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলম। এখানে যে সমস্ত প্রপার নাউন এবং কমন নাউনগুলো দেওয়া আছে সেগুলো সঠিক ঘরে বসাতে বলছে এখানে। তাহলে আগে আমাদের জানতে হবে কমন নাউন কাকে বলে এবং প্রপার নাউন কাকে বলে। কমন নাউন কথার অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কমন নাউন কাকে বলে? যে নাউনের দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। প্রপার নাউন কথার অর্থ হচ্ছে কি নামবাচক বিশেষ্য। তাহলে প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। বিদ্যাসাগর, প্রথমে আছে বিদ্যাসাগর, তাহলে বিদ্যাসাগরটা হচ্ছে প্রপার নাউন। তাহলে হবে আমি এই জায়গাটা বিদ্যাসাগর লিখে নেব, VIDYASAGAR, বিদ্যাসাগর হয়ে গেল। এরপর আছে এলিফ্যান্ট। এলিফ্যান্টটা কিসের ঘরে হবে? এটা হবে কমন নাউনের ঘরে। কী হবে? ELEPHANT, এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। এরপর আছে কি গ্রেপস। গ্রেপস মানে কি আঙ্গুর। তাহলে এখানে এটা কমন নাউনের ঘরে হবে। তাহলে কী লিখবো? আমি গ্রেপস এখানে লিখে নেব, GRAPES, গ্রেপস হয়ে গেল। এরপর আছে দামোদর। তাহলে দামোদর হচ্ছে একটা নদী। তাহলে এটা হবে কি প্রপার নাউনের ঘরে হবে। তাহলে কী লিখব? দামোদর, DAMODAR, দামোদর। এরপর আছে দার্জিলিং। তাহলে দার্জিলিং একটা জায়গার নাম, তাহলে এটা প্রপার নাউনের ঘরে হবে। তাহলে আমি এখানে কী লিখব? দার্জিলিং, DARJEELING, দার্জিলিং হয়ে গেল। এরপর আছে স্ট্রিট। স্ট্রিট মানে রাস্তা, এটা কমন নাউন হবে। তাহলে কী লিখব? এখানে STREET, স্ট্রিট। স্ট্রিট মানে রাস্তা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কী আছে? আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন অ্যান্ড সার্কেল দ্য পজিটিভ প্রোনাউন ইউজ ইন দ্য প্যাসেজ। দেখো পার্সোনাল প্রোনাউন মানে কি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে ব্যক্তিগত সর্বনাম। আর পজিটিভ প্রোনাউন মানে কি? পজিটিভ প্রোনাউন হচ্ছে সম্বন্ধসূচক সর্বনাম। এবার এখানে কি বলা আছে? এখানে বলা যে সমস্ত পার্সোনাল প্রোনাউনগুলো আছে তার তলায় দাগ দিতে বলা আছে, এবং এখানে যে সমস্ত পজিটিভ প্রোনাউনগুলো মানে সম্বন্ধসূচক সর্বনামগুলো আছে সেটাকে গোল করতে বলা আছে। তাহলে দেখো এখানে কি আছে? আই অ্যাম ঝুমি। তাহলে আই হচ্ছে কি? আই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তাহলে আইয়ের তলায় দাগ মারব। রানা ইজ এ কাজিন অফ মাইন। তাহলে মাইন হচ্ছে কি পজিটিভ প্রোনাউন, তাহলে মাইন চারদিকে আমি গোল করে দেবো। হিটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন, তাহলে হির তলায় দাগ দেব। হি ইজ এ কাইন্ড বয়, আবার হি আছে, হির তলায় আবার দাগ মারব। হি গেভ এ বুক টু রুমনি। এবার সি আছে, সি হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন, তাই তার তলায় আমি একটা দাগ দিয়ে দেবো। সি ইজ মাই সিস্টার, রুমনি অ্যান্ড রানা আর ক্লাসমেট। দে হচ্ছে কি? দে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তাহলে পার্সোনাল প্রোনাউনের তলায় দাগ মারব। দে গো টু স্কুল টুগেদার, দেয়ার স্কুল ইজ নিয়ার দ্য ভিলেজ অফ আওয়ার। তাহলে আওয়ার হচ্ছে কি? আওয়ার হচ্ছে পজিটিভ প্রোনাউন, তাই তার চারদিকে গোল করে দেব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10 কী আছে? রাইট 5 সেন্টেন্স অন ইউর হবি, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এখানে কয়েকটা হিন্টস দেওয়া আছে, ওই হিন্টস দেখে এখানে 5টা লাইন লিখতে বলেছি। ইউর হবি মানে তোমার নেশা বা তোমার শখ, এর সম্বন্ধে 5 লাইন লিখতে বলা আছে। তো আমি খাতায় করে দিয়েছি, আমি সেটা পড়ে দিচ্ছি। অ্যাক্টিভিটি 10, ইউর হবি। স্পেয়ার টাইম মাই হবি ইজ ওয়াচিং বার্ড। অবসর সময়ে আমার শখ হলো পাখি দেখা। দেয়ার ইজ এ ডিপ ফরেস্ট বিসাইড আওয়ার হাউস। আমার বাড়ির পাশে একটি গভীর জঙ্গল আছে। আই ওয়াচ বার্ড ফ্রম মাই উইন্ডো। আমি জানালা দিয়ে দেখি। আই এনজয় ইট ভেরি মাচ। আমি এটি দারুণ উপভোগ করি। আই হ্যাভ লার্নড অ্যাবাউট দেয়ার নেস্ট
অ্যান্ড ফুড হ্যাবিট। আমি তাদের বাসা বাঁধার সম্পর্কে এবং খাদ্যাভ্যাস সম্পর্কে অনেক কিছু জেনেছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত।